দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান ১৯ নভেম্বর থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এক স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে ডিপি আটক করা ও এনআইআর এর মাধ্যমে মোবাইল মার্কেটে সংকুচিত করার প্রতিবাদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অ্যাসোসিয়েশন সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন। তার স্ত্রী দাবি করেন ১৮ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মিরপুর ১ এলাকা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা তার স্বামীর মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি। প্রসঙ্গত, অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন চুরি হওয়া ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন চুরি হওয়া ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। রায়হান কিবরিয়া, তিস্তা 24 টিভি।